ভালোবাসার জয়। সনাতনী রীতিতে হিন্দু যুবককে বিয়ে করলেন মায়া বেগম। দক্ষিণ হাইলাকান্দির মণিপুর নাজগড় প্রাঙ্গণে যখন হাজারো ভক্তের কণ্ঠে জয় শ্রীরাম ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল, ঠিক তখনই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন কয়েক হাজার মানুষ। হিন্দু সম্প্রদায়ের সনাতনী ধর্ম ও সংস্কৃতি সম্মেলনের মহা যজ্ঞ মণ্ডপেই সম্পন্ন হল এক অনন্য প্রেম কাহিনীর পূর্ণতা। ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতনী রীতিতে দীক্ষিত হয়ে হিন্দু যুবক সঞ্জু কাটোয়ারকে বিয়ে করলেন মায়া বেগম, বর্তমানে যিনি মায়া কাটোয়ার। মণিপুর বাংলাঘুরি এলাকার মজনু আলীর কন্যা মায়া বেগম এবং হিন্দু যুবক সঞ্জু কাটোয়ারের মধ্যে দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক ছিল। তারা দীর্ঘদিন ধরেই একত্রে জীবনযাপন করছিলেন এবং তাদের দুটি কন্যা সন্তানও রয়েছে। তবে সামাজিক স্বীকৃতি ও ধর্মীয় রীতির আনুষ্ঠানিকতা বাকি ছিল। গত সোমবার সেই অপেক্ষার অবসান ঘটে। মায়া বেগম বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে হিন্দু ধর্মে দীক্ষিত হন। মায়া ঘাটুয়াল, মণিপুর বাংলাগুড়ি, পুষ্কাপুষি। বাবার নাম মজনু। আমরা নির্বাচন আছে 8 বছর। ভালোবাসা আমরা 7 বছর। আজকে বিয়া হয়েছে, অনুষ্ঠান হয়েছে। এখন আমি হিন্দু ধর্মে উঠে গেছি। হিন্দু ধর্মে আমি এখন পালন করব। হিন্দু ধর্ম লইবার লাগে আমার ধন্যবাদ। খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি। অগ্নিকে সাক্ষী রেখে সঞ্জু কাটোয়ার মায়ার স্মৃতিতে সিঁদুর পরিয়ে তাকে সহধর্মিণী হিসেবে গ্রহণ করেন। উপস্থিত ধর্মগুরু এবং হাজারো ভক্ত তাদের পুষ্পবৃষ্টির মাধ্যমে আশীর্বাদ জানান। হিন্দু সংস্কৃতি ও ধর্মের প্রতি আমার অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা থেকেই এই সিদ্ধান্ত। আমি আজীবন সনাতনী মর্যাদা রক্ষা করে চলতে চাই, এমনই বললেন মায়া কাটোয়ার। সকাল 10টায় ঘটযাত্রার মাধ্যমে শুরু হওয়া এই সম্মেলনে ভারত মাতার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিশিষ্টরা। উপস্থিত ছিলেন দেশ কার্যবাহক অমলেন্দু নাথ, প্রচারক রূপক দাস, সভাপতি অলোকেন্দ্র দাস সহ বহু গুণীজন। অনুষ্ঠান শেষে প্রায় সহস্রাধিক ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আমাদের এই পূর্ণ দিনে আমাদের মণিপুর বাগান অঞ্চলে একটি হিন্দু সম্মেলন এবং মহাযজ্ঞের অনুষ্ঠান ছিল, যেখানে আমাদের আরএসএসের কার্যকর্তা সহ অন্য অন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং সাথে সাথে আমাদের এখানে আজকে একটা ঘর ওয়াপসি একটা হয়েছে, যেটা একটা মেয়ে, অন্য সমাজের একটা মেয়ে আমাদের এখানে যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে ওনারা আমাদের এই মানে সঠিক পথে এসছেন এবং ওনারা এখানে উপস্থিত সকলের আশীর্বাদ নিয়ে নিজের আগের জীবনটা আগামীতে কীভাবে চালিয়ে যাবে সেটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। সাথে সাথে আমাদের এখানে উপস্থিত আমাদের যে সংঘের যে কার্যকর্তা ছিলেন, ওনারা ওনাদের বক্তব্যে কিভাবে আমাদের হিন্দুত্বকে আরও আগে বাড়িয়ে নিতে পারবো, কিভাবে হিন্দুত্বকে আরও আগে বাড়ানো যায়, কি কি করলে আমাদের মধ্যে একতা আসবে, কি কি হয়েছে। সংঘের দক্ষিণ হাইলাকান্দি যে প্রচারক ছিলেন উনিও উপস্থিত ছিলেন। উনিও সংঘের 100 বছর পূর্তিতে এই যে প্রোগ্রাম আয়োজিত করা হয়েছে সেটাতে উনি বিস্তৃতভাবে আলোচনা করেন যে সংঘর 100 বছরের যাত্রাটি কেমন ছিল, কত কিছু সহ্য করতে হয়েছে এবং আজকে আমরা এই যে একটা ভালো জায়গায় এসে পৌঁছেছি, এখান থেকেও আমাদের আরও সুদৃঢ় হবে। আমাদের দেশকে আমরা কিভাবে আগে বাড়িয়ে নিতে পারবো, এটার জন্য আমরা সবাই সংকল্পবদ্ধ।